বাংলায় এবার এশায়ার হবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের একটা প্রতিনিধি দল রাজ্যে এসছে। গত বুধ এবং বৃহস্পতি তারা রাজ্যে ছিলেন। দফায় দফায় তারা বৈঠক করেছেন এবং তারা বৈঠক করে রীতিমতো যে নির্দেশনামা তাতে সামনে কালী পুজো রয়েছে, দীপাবলি, কালী পুজো এবং তারপরে ভাই দ্বিতীয়া রয়েছে। সেই এই যে ফেস্টিভ যে সিজন, সেইটা ঠিক কেটে যাওয়ার পরেই একদম পুরো যুদ্ধকালীন তৎপরতায় বাংলাতে শুরু হবে এসআর। এবং সেই মতো করেই যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসে সেই ইঙ্গিত দিয়েছে। নমস্কার, আমি হরিহর। আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত। আপনাদের যে বিষয়টা আজকে বলবো, যে বাংলায় এসআইআর নিয়ে বেশ যে জল্পনা এতদিন চলছিল, সেটা এবার কার্যকরী হওয়ার পথে। আসলে যে বিষয়টা বলার, সেটা হচ্ছে এই যে এসআইআর কার্যকরী হবে, তাতে কি হতে পারে। ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, যেটা বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে কোলাঘাটে, কি হয়েছে না, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল একটা বৈঠক করার জন্য গেছিল। সেখানে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানকার প্রায় 3টে জেলার বিএলও, জেলা আধিকারিকদের নিয়ে তাদের সঙ্গে বৈঠক করার কথা। বৈঠকের ঠিক আগেই সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে রীতিমতো অভিযোগ, বিক্ষোভ দেখানো হয়েছে এবং এই তাদের বিক্ষোভের মূল বিষয় হচ্ছে যে অযাচিতভাবে ভোট থেকে নাম বাদ দেবে হচ্ছে কমিশন। এ তো গেল হচ্ছে বিক্ষোভের দিক থেকে। একই বিক্ষোভ কলকাতার দিকে হয়েছে। কলকাতায় একটা সংগঠনের পক্ষ থেকে মঞ্চ করে রীতিমতো এশিয়ারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই এসআইআর যে কার্যটি করার জন্য যে ধরনের পদক্ষেপ, কমিশন যে ধরনের তৎপরতা দেখাচ্ছে, এই প্রেক্ষাপটে যখন উত্তরবঙ্গ ভাসছে, বিপর্যস্ত উত্তরবঙ্গ, সেই অবস্থাকে সামনে রেখে রীতিমতো কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন বা অভিযোগ তুলেছেন। বিষয়টা হচ্ছে যে যখন এই ধরনের একটা আবহাওয়া বলতে আমি আপনাকে বলছি যে জাতীয় নির্বাচন কমিশন এসছে বাংলায়। তারা দুদিন, বুধ এবং বৃহস্পতি, তারা বৈঠক করেছে দফায় দফায়। বিভিন্ন জেলার আধিকারিক, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলার আধিকারিকের সঙ্গে কথা বলেছেন এবং তারা বিএলওদের, বুথ লেভেল অফিসারদেরকে, মানে বুথ লেভেল যে সমস্ত যারা প্র্যাকটিক্যালি স্কুটিনি কাজ বা এই ধরনের কাজগুলো করবে, তাদের সাথে রীতিমতো কথা বলেছেন এবং তাদেরকে অভয় দিয়েছে যে কোনো রকম ভাবে কেউ আপনাদের প্রভাব বিস্তার করতে পারবে না। বিএলএ যারা রয়েছেন, কোন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছেন, তারাও কোনোভাবে প্রভাব বিস্তার করতে বা কোনোভাবে প্রভাবান্বিত হবেন না, সেই রকমই অভয় দিয়েছেন হচ্ছে এই জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এই আবহাওয়ার মধ্যে যে বিষয়টা একটা তাৎপর্যপূর্ণ, যে এই দুদিন আগে একটা শুটিয়াতে, মানে গাইঘাটাতে একটা বিজয় সম্মেলনী ছিল। সে বিজয় সম্মেলনীতে হাজির হয়েছিলেন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি তিনি বলেছেন, মানে ওপেন বলতে একটা ভিডিও প্রকাশ্যে এসছে, সে প্রকাশ্যে ভিডিওতে তিনি বলেছেন যে যদি এশিয়ার কার্যকরী হয় বাংলায়, তাহলে 1,20,00,000 নাম বাদ যাবে। খুব তাৎপর্যপূর্ণ ভাবে ইঙ্গিতপূর্ণ একটা বক্তব্য রেখেছেন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী। তিনি রীতিমতো দাবি করছেন যে সত্যি যদি এসআইআর কার্যকরী হয় বাংলায়, তাহলে 1,20,00,000 নাম বাদ যাবে। তিনি মেনশন করেছেন যে যারা অবৈধ ভাবে নাম রয়েছে যাদের ভোটার তালিকায়, কোনোভাবেই
তারা আর ভোটার তালিকায় থাকবে না। এই যে তার রীতিমতো আগাম কমিশনের বাইরে গিয়ে তার এই কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে বলেছেন, কোথাও একটা তো সম্ভাবনা দেখা দিচ্ছে যে সত্যি তাহলে ভুয়ো ভোটার নাম বাদ দেবে কমিশন। যদিও এই বিষয়টাকে নিয়ে রীতিমতো তৃণমূল চ্যালেঞ্জ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে প্রকাশ্যে বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এই ধরনের আগাম একটা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলতে পারেন। এটা নিয়ে তর্জা চলছে, বিজেপি তৃণমূলের মধ্যে তর্জা চলছে। যত দিন যাবে, বিধানসভা ভোট যত এগিয়ে আসবে, এটা নিয়ে আরো তর্জা বাড়বে। কিন্তু এসআইআর কার্যকরী যদি ঠিক আর দিন 15 বা 1 মাসের মধ্যে যদি শুরু হয়েছে সমস্ত প্রসেসটা, তাহলে যে আমাদের যে বিষয়টা চলছে, যে আশঙ্কার মেঘ, যেটা বিহারের ক্ষেত্রে যে ভোটার তালিকা থেকে বহু নাম বাদ গেছে, এখানে সেই ক্ষেত্রে কি হবে? একটা আমাদের যে প্রশাসনের যে তথ্য আমাদের সামনে আসে বা নির্বাচন কমিশনের যে তথ্য অনুযায়ী যে প্রায় 7,65,00,000 ভোটার রয়েছে। যদিও বিরোধীদের বক্তব্য হচ্ছে যে তার মধ্যে প্রায় 1 থেকে 1.5 কোটি হচ্ছে ভুয়ো। তার মধ্যে ভুয়োর মধ্যেও রয়েছে কিছু মৃত ভোটার, সেটাকে এনক্যাশ করে কেউ বা কারা নির্বাচনী বৈতরণী পার হয়। এটা বিরোধীদের বক্তব্য। এবং এসআর কার্যকরী হলে কোনো মুহূর্তেই কোনোভাবেই কোনো ভুয়ো ভোটার থাকবে না। সাধারণ মানুষ সেটাই চাই যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হোক, যারা যোগ্য, যাদেরকে মানুষ নির্বাচন করবে তারাই আবার ক্ষমতায় আসবে, এটাই তো হওয়া, এটাই তো কাঙ্ক্ষিত। ফলে এসআর যে এতদিন ধরে যে জল্পনা চলছিল যে এসআর নিয়ে কি হবে, কি হতে চলেছে, এসআর এবার কিন্তু বাংলায় লাগু হতে চলেছে। এবং সেই মতো করে সমস্ত রকম ভাবেই ইঙ্গিত দিয়ে গেলেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। আর জাতীয় নির্বাচন কমিশনের যিনি ডেপুটি ইলেকশন মানে নির্বাচনী আধিকারিক যিনি এসেছিলেন এই প্রতিনিধি দলের মধ্যে, গণেশ কুমার, তিনি নিজে বলেছেন যে যারা বৈধ ভোটার তারা কোনোভাবেই তাদের নাম বাদ যাবে না, কোনো মুহূর্তে তাদের বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই রকমই তিনি ইঙ্গিত দিয়েছেন। তাহলে যারা বেআইনিভাবে নাম তুলেছেন, যারা ওপার বাংলা থেকে এসে নাম তুলেছেন, অবৈধভাবে রয়েছে, রোহিঙ্গারা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা এখন দেখার। এবং এই যে চলছে, এই এসআর নিয়ে যে তর্জা চলছে, আগামী দিনে কিভাবে কতটা কার্যকরী হবে এবং সময় যত গড়াবে কতটা কি হবে সেটা এখন দেখার। আগামী দিনে এসআর নিয়ে আরো অনেক ভিডিও নিয়ে আসবো, সামনে কি কি হচ্ছে, কি করা হচ্ছে, এসআর নিয়ে কি কি করা হতে পারে সেসব নিয়েও আসবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।